termenago lampal mayangku subrai nengani yang tolo Ya farinono anila mano nang liale mung shano bo nang tongkeno anile be baktongo hana yango seo nangani ka tuma nangani ka sama osubra Nani alama ani mutanda osura yang gosiu osura yang gosiu osura yang gosiu Kok naya borok ni langmawo hamsa mengkeri simia mas ma komor nai kok nanai borok ni langmawo ke hamsa mengphainai simia ayo kolok bo nai নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি সুস্থ আছেন এবং প্রভুর বাক্য শোনার জন্য প্রস্তুত হয়েছেন। এই জীবনের দুর্গম পথে চলার জন্য আমাদের যে শক্তির প্রয়োজন তা প্রভুর বাক্যের মাধ্যমে আমরা পাই। সকল পরিস্থিতিতে ধীর স্থির থাকতে ঈশ্বরের বাক্য আমাদের সাহায্য করে। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার জীবনে নতুন প্রত্যাশা যোগ করে। আমরা এই অনুষ্ঠানে বাইবেলের বিভিন্ন পুস্তক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি। আজকে থেকে আমরা বাইবেলের পুরাতন নিয়মের জিরোমীয় ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা শুরু করব। আগামী বেশ কিছুদিন আমরা এই পুস্তকটি আলোচনা করব। জিরোমীয় ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যিহুদি জাতিকে যা বলতে চেয়েছিলেন সেই বিষয়গুলি আলোচনা করব। এই পুস্তকটির রচয়িতা জিরোমীয় একজন ভগ্নমনা ভাববাদী। বেশিরভাগ ভাববাদী নিজেদেরকে গোপন রাখতেন এবং তাদের লেখার মধ্যেও তারা নিজের পরিচয় গোপন রাখতেন। কিন্তু জিরোমীয় ভাববাদীর ভাববাণীগুলি যেন তার আত্মজীবনী। এই পুস্তক থেকে আমরা তার ব্যক্তিগত জীবনের অনেক কিছু জানতে পারি। এই বই থেকে আমরা লেখক সম্বন্ধে যা জানতে পারি, আসুন সেগুলো আমরা পরপর দেখে নিই। প্রথমত,
জেরুসালেমের ঠিক উত্তর দিকে অনাথোত নামক জায়গায় এক পুরোহিত পরিবারে তার জন্ম হয়। দ্বিতীয়ত, তার জন্মের আগেই তাকে ভাববাদী হওয়ার জন্য মনোনীত করা হয়েছিল। তৃতীয়ত, খুব ছোটবেলায় তিনি ভাববাদী হওয়ার আহ্বান পান। চতুর্থ বিষয়, ঈশ্বর তাকে ভাববাদী হওয়ার জন্য নিয়োগ করেন। পঞ্চম বিষয়, জিহুদা রাজ যোশিয়ের সময়কালে তিনি তার পরিচর্যা কার্য শুরু করেন এবং যোশিয়ের শেষকৃত্যের সময় তিনি বিলাপকারীদের মধ্যে একজন ছিলেন। ষষ্ঠ বিষয়, তাকে বিবাহ করতে বারণ করা হয়েছিল কারণ তিনি যে সময় ছিলেন তা অত্যন্ত ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক সময় ছিল। সপ্তম, তিনি একজনকেও ঈশ্বরের পথে ফেরাতে পারেননি। তার প্রিয়জনরা তাকে ত্যাগ করেছিল, তাকে ঘৃণা এবং অত্যাচার সহ্য করতে হয়েছিল, এমনকি তাকে হাঁড়ি কাটে বেঁধে রাখা হয়েছিল, আবার দেশদ্রোহিতার বদনাম দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছিল। অষ্টম বিষয়, জিরোমিয়ের বার্তা তার নিজের হৃদয়কেও ভেঙে খান খান করে দিত। নবম বিষয়, তিনি এই দায়িত্ব থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, কিন্তু ঈশ্বর তাকে ছাড়েননি। দশম বিষয়, তিনি জেরুসালেমের ধ্বংস দেখেছেন, জিহুদীদের বন্দী হয়ে ব্যাবিলনে যেতে দেখেছেন। ব্যাবিলনের সেনাপতি তাকে তার দেশে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। ইসরায়েলের অবশিষ্ট লোক যখন মিশরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখন জিরোমীয় ভাববাদী তার বিরুদ্ধে ভাববাণী করেছিলেন। কিন্তু তিনি অবশিষ্ট লোকেদের সাথে মিশরে যেতে বাধ্য হয়েছিলেন। সেখানেই তিনি মারা গেছিলেন। কথিত আছে তাকে তার নিজের লোকেরাই পাথর ছুঁড়ে হত্যা করেছিল। জিরোমীয় একটি উল্লেখযোগ্য নাম। অনেকে তাকে ঈশ্বরের কাঁদুনের সন্তান বলেও ডাকেন। তবে তাকে ছোট করার জন্য নয়, তার চোখে সব সময় জল ছিল। বিচারের কঠিন বাণী শোনানোর জন্য ঈশ্বর এমন একটি লোককে মনোনীত করেছিলেন যার হৃদয়ে মায়ের মতো কোমল, কম্পিত স্বর এবং অশ্রুসিক্ত নয়ন ছিল। ঈশ্বরের যে বার্তা তিনি শোনাতেন তাতে তার নিজের হৃদয়ও ভেঙে যেত। তিনি ছিলেন ঈশ্বর মনোনীত এক মহান ব্যক্তি। বলতে দ্বিধা নেই, আমি আপনি হলে কঠিন দুঃসংবাদ দেওয়ার জন্য এই রকম দুর্বল মনের মানুষকে হয়তো বেছে নিতাম না। নির্মম সংবাদ দেওয়ার জন্য আমরা নির্দয় মানুষকে বেছে নিতাম। ঠিক বললাম তো? কিন্তু ঈশ্বর সেই রকম লোককে বেছে নেননি। তিনি বেছেছেন একজন কোমল ও সহানুভূতিপূর্ণ হৃদয়ের মানুষকে। লর্ড ম্যাকলে জিরোমীয় সম্বন্ধে বলেছেন, যখন একজন সত্যিকারের ভালো মানুষকে তার ধ্বংস হয়ে যাওয়া দেশের ক্রমবর্ধমান যন্ত্রণা দেখবার, সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার আগে স্তম্ভিত ও প্রলাপ বলা কোনো জাতির পরিচর্যা করার, এবং যতক্ষণ না শীতলতা, অন্ধকার এবং দুর্নীতি ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকে না, ততক্ষণ জীবনী শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাওয়ার চিহ্নগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার দণ্ডাদেশ দেওয়া হয়, তার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু ভাবা সত্যি অসম্ভব। এটাই ছিল জিরোমিয়ের অবস্থা এবং তার আহ্বান। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তার জাতির লোকদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। ডক্টর মুরহেড জিরোমিয়ের একটা সুন্দর ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন, জিরোমিয়ের ভাগ্যেই এই সময়ে ভাববাণী বলার দায়িত্ব ছিল, যখন সমগ্র জিহুদা ভয়ঙ্কর দুঃখজনক বিপর্যয়ের দিকে এগিয়ে চলছিল, যখন রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছিল, যখন বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সব থেকে খারাপ আবেগগুলো কাজ করছিল আর সব থেকে ধ্বংসাত্মক উপদেশগুলো গ্রাহ্য হচ্ছিল, তখন তাকে ভাববাণী বলতে হয়েছিল। যে রাস্তায় তার জাতি ধ্বংসের পথে দ্রুত এগিয়ে চলছিল, সেই রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে আটকানো এবং ফিরিয়ে আনার দায়িত্ব তার ভাগ্যেই পড়েছিল। কিন্তু তিনি সফল হলেন না। তিনি বাধ্য হলেন এক পাশে দাঁড়িয়ে তার নিজের জাতিকে, যাকে তিনি মাতৃস্নেহে স্নেহ করতেন, তাকে বিধ্বংসী ধ্বংসের মধ্যে অন্ধের মতো ঝাঁপ দিতে দেখলেন। আমরা এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তা অনেকটা সেই জিরোমিয়ের সময়ের মতো। আমরা আজ খুবই উন্নত জাতি, আমরা অনেক কিছু অধিকার করেছি, আমরা চাঁদে গেছি, আমরা পরমাণু বোমা তৈরি করেছি, আমরা অনেক ক্ষমতাশালী, কিন্তু আমাদের মধ্যে সেই দুর্নীতি বিরাজ করছে যা আমাদেরকে খণ্ড বিখণ্ড করে ধ্বংস করে দেবে। হ্যাঁ, সেটাই হবে। আমাদের চতুর্দিকে কোনায় কোনায় বিপ্লব। শুনে হয়তো আপনার অবাক লাগছে, কারণ কেউই এই বিষয়ে কথা বলে না, বরং সবাই উন্নয়নের কথা বলে আর কিভাবে আমরা আমাদের সমাজের সমস্যাগুলো দূর করতে পারি সেই বিষয়ে কথা বলে। আজ
ঈশ্বরের কোনো স্থান নেই, আমরা তাকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিয়েছি। যদি আমরা বাইবেলের কথা শুনি তবে সেটাও অবিশ্বাসীরা যে সমস্ত নেগেটিভ কথা বলে সেগুলোই শুনি। বিশ্বাসীরা যাদের কাছে ঈশ্বরের বার্তা আছে তাদের কথা কেউ শোনে না, তাদেরকে দূরে সরিয়ে রাখে। আর সেই জন্যই আমি বললাম যে আমরা যে সময় বাস করছি তা জিরোমিয়র সময়ের মতো। আর তাই আমি বিশ্বাস করি যে এই জিরোমিয়র ভাববাদী পুস্তক আমাদের কাছে ঈশ্বরের বার্তা বহন করে আনবে। আরেকজন লেখক লিখেছেন, জিরোমিয় এলিওর মতো ক্ষমতাশালী ছিলেন না, যিশয়ের মতো সুবক্তা ছিলেন না, অথবা জিহিজকেলের মতো সুন্দর ছিলেন না। তিনি ছিলেন ভীরু এবং সংকুচিত, নিজের অক্ষমতা সম্পর্কে সচেতন এবং ভালোবাসা ও সহানুভূতির জন্য ব্যাকুল, যা তিনি কখনো পেয়ে ওঠেননি। জিহুদি জাতি যখন ভ্রষ্ট এবং পচনশীল, সেই সময় এই রকম একজন মানুষকে বেছে নেওয়া হয়েছিল ঈশ্বরের বাক্য তাদেরকে দেওয়ার জন্য। মতি তার 16 অধ্যায় 13-14 পদে লেখা আছে। আমার সঙ্গে যদি আপনার বাইবেল থাকে আপনি বাইবেল খুলুন। মতিলিখিত সুসমাচার 16 অধ্যায় 13-14 পদ লেখা আছে, পরে যিশু কৈশরিয়া ফিলিপির অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি জিরোমিয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। তাদের মধ্যে মতের ভিন্নতা ছিল। তিনি কে এ বিষয়ে মানুষের কোনো সঠিক ধারণা ছিল না। তাকে এলিও হিসাবে বা যোহন বাপ্তাইজক হিসাবে ভাবার যথেষ্ট কারণ হয়তো ছিল, কিন্তু যারা তাকে জিরোমীয় ভাববাদী বলে মনে করত তাদেরও খুব ভালো যুক্তি ছিল, কারণ জিরোমীয় একজন দুঃখী এবং বিষাদগ্রস্ত মানুষ রূপে পরিচিত ছিলেন। জিরোমীয়র সাথে প্রভু যিশুর পার্থক্য হলো তিনি নিজের দুঃখের ভার বহন করেছিলেন, যা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল, আর প্রভু যিশু আমাদের সকলের দুঃখের ভার বহন করেছিলেন। জিরোমীয় একবার ঈশ্বরকে বলেছিলেন, আমি আর পারছি না, এটা আমার পক্ষে খুবই কষ্টকর, আমি তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করছি, তুমি অন্য কাউকে বেছে নাও। ঈশ্বর তাকে বললেন, ঠিক আছে, তুমি এখন যাও, তবে আমি জানি তুমি আবার ফিরে আসবে। আর জিরোমীয় সত্যি ফিরে এসেছিলেন এবং বলেছিলেন, ঈশ্বরের বাক্য আমার অস্থির মধ্যে আগুনের মতো জ্বলছে, আমাকে তা প্রকাশ করতেই হবে। তার হৃদয় ভেঙে গেলেও তিনি ঈশ্বরের বার্তা ঘোষণা করতেন। ঈশ্বর এইরকমই মানুষকেই চেয়েছিলেন, কারণ কঠিন বার্তা বহন করার জন্য তিনিই ছিলেন সেই সঠিক ব্যক্তি। ঈশ্বর ইসরায়েল জাতিকে বোঝাতে চেয়েছিলেন যে যদিও তিনি তাদের বন্দি দশায় প্রেরণ করেছেন, তাদের বিচার করছেন, কিন্তু এতে তাঁরও হৃদয় দুঃখে ভেঙে যাচ্ছে। যেরকম যিশাইও বলেছেন তার 28 অধ্যায় 21 পদ, বিচার হলো ঈশ্বরের এক অদ্ভুত কার্য। যিশয় ভাববাদী প্রায় 100 বছর পর জিরোমীয় ভাববাদী কাজ শুরু করেন। তিনি যোশীয় রাজার সময় কাজ শুরু করেন এবং ব্যাবিলনীয় বন্দিদশা পর্যন্ত কাজ চালিয়ে যান। তিনি 70 বছর ব্যাবিলনীয় বন্দিদশার সময় ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি অন্ধকার বন্দিদশার পরে উজ্জ্বল আলো দেখেছিলেন। ভবিষ্যৎ সম্পর্কে এত স্পষ্ট রূপে আর কোনো ভাববাদী বলেননি। ধীরে ধীরে আমরা তার আশ্চর্য ভাববাণীগুলি আলোচনা করার সময় তা দেখতে পাব। মানুষের কাছে জিরোমীয়র বার্তা ছিল সব থেকে অবাঞ্ছিত বার্তা এবং তারা তা প্রত্যাখ্যান করেছিল। তিনি বলেছিলেন বাবিলের কাছে তারা অর্থাৎ ইসরায়েল সমর্পিত হবে, আর এই জন্য তাকে দেশদ্রোহী বলা হতো। প্রায় 100 বছর আগে যিশায় ভাববাদী প্রতিরোধের বার্তা ঘোষণা করতেন। তাহলে এখন তা পাল্টে গেল কেন? কারণ জিরোমীয়র সময় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ঐশ্বরিক পরিচালনার ক্ষেত্রে এই জাতি একদম শেষ হয়ে গেছিল, আর ঈশ্বরবিহীনরা বৃদ্ধি পাচ্ছিল এবং বাবিল তাদের মস্তক স্বরূপ, যা দানিয়েল ভাববাদী পুস্তকের 2 অধ্যায় সুবর্ণ মস্তক নামে উল্লেখিত আছে। বিপদ গমন এই শব্দটাই জিরোমীয়র বার্তার মুখ্য বৈশিষ্ট্য, যা এই পুস্তকে 13 বার উল্লেখিত হয়েছে। পুরাতন নিয়মে আরো 4 জায়গায় এই শব্দটির উল্লেখ আছে, হিতোপদেশে একবার আর হোশেয় ভাববাদী পুস্তকে 3 বার। হোশেয় ভাববাদীও তার জাতির বিপদগমনের কথাই বারবার বলে গেছেন, আর যে দেশের নামটা বারবার উল্লেখ করা হয়েছে সেটা হলো বাবিল। এই পুস্তকে 164 বার বাবিল শব্দটার উল্লেখ করা হয়েছে, যা বাইবেলের অন্য কোনো পুস্তকে এতবার ব্যবহৃত হয়নি। বাবিল শত্রুতে পরিণত হয়েছে। যাই হোক, ভাববাদী পুস্তকগুলি ভালো করে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই প্রথম শমূয়েল থেকে শুরু করে দ্বিতীয় বংশাবলী পর্যন্ত ঐতিহাসিক পুস্তকগুলো
ভালো করে জানতে হবে, কারণ এগুলো একই সময় লেখা। ভাববাদীরা ওই সময়ের মধ্যেই ভাববাণী বা ঈশ্বরের বার্তা মানুষের কাছে আনতেন। কেবলমাত্র হগয়, সখরীয় ও মালাখি বন্দিদশার পরে ভাববাণী বলেছেন, যা ইসরা এবং নহিমীয় এই দুইটি ঐতিহাসিক পুস্তকের সময়কালে লিখিত। এখন আমরা জিরোমীয় পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম পদটা পাঠ করব। আপনার কাছে বাইবেল থাকলে আপনিও আমার সাথে পাঠ করতে পারেন। জিরোমীয় তার 1 অধ্যায় প্রথম পদ লেখা আছে, জিরোমীয়ের বাক্য, তিনি হিলকিয়ের পুত্র, বিন্যামিন প্রদেশীয় অনাথত নিবাসী যাজকদের একজন। জিরোমীয়ের নিজস্ব শহর এটা হলো জেরুসালেম থেকে 3 মাইল উত্তরে। জিরোমীয়ের পিতা ছিলেন হিলকিয়, যিনি যোশীয় রাজার সময় একজন মহাযাজক ছিলেন, এবং তিনি সদাপ্রভুর গৃহে ব্যবস্থা পুস্তকখানি খুঁজে পেয়েছিলেন। সাধু মশিকে দত্ত ঈশ্বরের ব্যবস্থা ওই পুস্তকে লেখা ছিল, আর সেটা পাওয়ার পর যোশীয় রাজার রাজ্যে নবজাগরণ শুরু হয়েছিল। মানুষ নবজাগরণ সৃষ্টি করতে পারে না, ঈশ্বরের বাক্যই সেটা করতে পারে। মণ্ডলীতে যত নবজাগরণ ঘটেছে সবই ঈশ্বরের বাক্যের দ্বারা, কোনো মানুষের দ্বারা নয়। এটা ঠিকই যে ঈশ্বর মানুষকে ব্যবহার করেন, কিন্তু নবজাগরণ ঘটে তারই বাক্য দ্বারা। এই নবজাগরণ এবং তার ফল কি হয়েছিল তা দ্বিতীয় রাজাবলী 22 অধ্যায় এবং দ্বিতীয় বংশাবলী 34 অধ্যায় পাওয়া যাবে। জিরোমীয় তার 1 অধ্যায় 2 পদ, আমনের পুত্র জিহুদা রাজ যোশীয়ের সময়ে তাহার রাজত্বে 13 বৎসরে সদাপ্রভুর বাক্য জিরোমীয়র নিকটে উপস্থিত হইল। যোশীয় যখন সিংহাসনে বসেন তখন তার বয়স 8 বছর এবং তিনি 31 বছর রাজত্ব করেছিলেন। যোশীয়র বয়স যখন 22 বছর তখন জিরোমীয় পরিচর্যা কাজ শুরু করেছিলেন। তার বয়স তখন আনুমানিক 20 বছর। সুতরাং তারা দুজনেই সমবয়স্ক ছিল এবং হয়তো পরস্পরের বন্ধু ছিল। যোশীয়ের রাজত্বকালে 18 বছর যাবৎ জিরোমীয় ভাববাণী বলেছেন এবং যোশীয়র শেষকৃত্যে বিলাপকারীদের মধ্যে তিনি একজন ছিলেন। ঈশ্বরের লোকেরাও মাঝে মধ্যে বোকার মতো কাজ করে ফেলে। যোশীয় একটা খুব বোকার মতো কাজ করেছিল। তিনি মিশর রাজ ফৌরনের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, যদিও ফৌরন জিহুদার বিরুদ্ধে যুদ্ধ করতে আসেনি। যাই হোক, অন্য কোনো কারণে যোশীয় ফৌরনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাগিদ্দ উপত্যকায় গেলেন এবং হত হলেন। তার মৃত্যুতে জিরোমীয় খুব শোক করলেন, কারণ তিনি একজন ভালো রাজা ছিলেন। তার সময়ই জিহুদা দেশে শেষ নবজাগরণ ঘটেছিল এবং সেটা সত্যিই খুব বড় একটা জাগরণ ছিল। জিরোমীয় দেখতে পেয়েছিলেন যোশীয়ের মৃত্যুর পর সেই জাতি গভীর অন্ধকারে ডুবে যাবে, আর ব্যাবিলনীয় বন্দিদশা শেষ না হওয়া পর্যন্ত সেই অন্ধকারেই থাকবে। 3 পদে লেখা আছে, দেখুন 3 পদ, আর যোশীয়ের পুত্র জিহুদা রাজ জিহাইয়োকিমের সময় যোশীয়ের পুত্র জিহুদা রাজ সিদিকিয়ের 11 বৎসরের সমাপ্তি পর্যন্ত 5ম মাসে জেরুসালেম নিবাসীদিগকে বন্দী করিয়া লইয়া যাওয়া পর্যন্ত বাক্য উপস্থিত হইল। 2 এবং 3 পদ আমাদেরকে খুব স্পষ্টভাবে জানায় যে ঠিক কত সময় জিরোমীয় কাজ করেছিলেন। যোশীয়ের রাজত্বের 13তম বছর থেকে জেরুসালেম নিবাসীদের বন্দী করে নিয়ে যাওয়া পর্যন্ত। আমরা জানি যখন জিহুদার সকল লোককে বাবিলে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় নবুখুদ্নেসর জিরোমীয়কে তার দেশেই থাকতে অনুমতি দিয়েছিলেন। জিরোমীয় তার 39 অধ্যায়ের 11-12 পদে লেখা আছে, বাবিল রাজ নবুখুদ্নেসর জিরোমীয়র বিষয়ে নবুসর্দন রক্ষক সেনাপতিকে এই আজ্ঞা দিয়েছিলেন, তুমি তাহাকে গ্রহণ করিয়া তাহার তত্ত্বাবধান করিও, তাহার কিছুই হানি করিও না, বরং তিনি তোমাকে যেরূপ বলিবেন তাহার সহিত তদ্রূপ ব্যবহার করিও। তিনি অবশ্যই অন্যদের সাথে ব্যাবিলনে বন্দী হয়ে যেতে চাননি, কারণ তারা তার কথায় কর্ণপাত করেনি এবং তাই তাদের নির্বাসনে যেতে হচ্ছে, যা তিনি আগেই বলেছিলেন। যেহেতু নবুখুদ্নেসর তাকে সুযোগ দিয়েছিলেন, তাই তিনি অবশিষ্টদের সাথে জিহুদা দেশেই থেকে যেতে চেয়েছিলেন। যদিও সেই অবশিষ্ট লোকেরা যারা বাবিলনীয় সেনাদের হাত থেকে কোনো রকমে বেঁচেছিল, তারা জিরোমীয়ের উপদেশ না শুনে মিশরে পালিয়ে গেল এবং সঙ্গে জিরোমীয়কেও নিয়ে গেল। জিরোমীয় সেখানেও বিশ্বস্ততার সাথে ঈশ্বরের বাক্য তাদের মধ্যে বলতে লাগলেন। জিরোমীয়র পুস্তকে রাজা যোশীয়ের আরও একটি পুত্র জোয়াহসের কোনো বিবরণ পাওয়া যায় না। দ্বিতীয় বংশাবলী 36 অধ্যায় ইতিহাসের এই সত্য জানা যায়, তিনি মাত্র 3 মাস রাজত্ব করেছিলেন এবং সিংহাসনে বসার আগেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর মিশরের রাজা তার ভাই
ইলিয়াকিমকে সিংহাসনে বসান এবং তার নতুন নাম দেন জিহোয়াকিম। তিনি 11 বছর রাজত্ব করেন। জিরোমীয় তাকে সাবধান করে দিয়েছিলেন যেন বাবিল রাজ নবুখুদনিৎসরের বিরুদ্ধে তিনি বিদ্রোহ না করেন, কিন্তু তিনি জিরোমীয়র পরামর্শ শোনেননি এবং তাকেও বন্দী করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। জিহোয়াকিমকে পদচ্যুত করার পর বাবিল রাজ জিহোয়াকিনকে জেরুসালেম তথা জিহুদার রাজা করেন। তিনি 3 মাস 10 দিন রাজত্ব করেন। তার কথাও এখানে উল্লেখ করা হয়নি, কারণ তারও সিংহাসনে আসীন হওয়া হয়নি। নবুখুদনিৎসর তাকেও বাবিলে বন্দী করে নিয়ে যায় এবং জেরুসালেমের সিংহাসনে সিদিকিওকে বসানো হয়। তিনি 11 বছর রাজত্ব করেছিলেন। সিদিকিও যখন বিদ্রোহ করলেন, নবুখুদনিৎসর এসে জেরুসালেম ধ্বংস করেন, সিদিকিয়ের পুত্রদের হত্যা করেন এবং সিদিকিয়ের চোখ উপড়ে তাকে বাবিলে বন্দী করে নিয়ে যায়। খুবই নৃশংস, তাই না? তবে মনে রাখবেন, নবুখুদনিৎসর জেরুসালেমের প্রতি এবং জেরুসালেমের সেই লোকদের প্রতি যারা জিরোমীয় কথিত ঈশ্বরের বাক্যের প্রতি কর্ণপাত করেনি, তাদের প্রতি অনেক ধৈর্য দেখিয়েছিলেন। জেরুসালেমে যে কয়জন অবশিষ্ট ছিল তাদের মধ্যে জিরোমীয় তার কাজ করে গেছিলেন। তাকে তারা বাধ্য করেছিল মিশরে যেতে এবং তিনি সেখানে গিয়েও তার পরিচর্যা কাজ করেছিলেন। মরণ পর্যন্ত বিশ্বস্ত থেকে তিনি সদাপ্রভুর বার্তা বহন করতেন। জিরোমীয়ের দুটি বৈশিষ্ট্য হলো ক্রন্দন আর একাকিত্ব। এ দুটোই তার পরিচর্যার চিহ্ন। আজকে আমরা বাইবেলের একটা গুরুত্বপূর্ণ বই জিরোমীয় ভাববাদীর পুস্তকটি আলোচনা শুরু করেছি। আমরা দেখেছি খুব কম বয়সে ঈশ্বর তাকে ভাববাদী রূপে নিযুক্ত করেছিলেন। তিনি খুব নরম মনের মানুষ ছিলেন, কিন্তু তাকেই তিনি মনোনীত করেছিলেন, ঈশ্বর মনোনীত করেছিলেন কঠিন বার্তা দেওয়ার জন্য। তার কথা কেউ শোনেনি, আর তার ফলস্বরূপ জিহুদি জাতির বেশিরভাগ লোককে বাবিলে বন্দী হয়ে যেতে হয়েছিল। তার নিজের জাতির কাছে ঈশ্বরের কঠিন বার্তা প্রচার করতে হতো বলে তিনি নিজেও খুবই দুঃখ পেতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাকে কেউ মেনে নেয়নি। তিনি একাকিত্ব আর ক্রন্দনের মধ্যেই কাটিয়েছেন। আজকের আলোচনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি, যত কঠিনই হোক না কেন ঈশ্বরের বাক্য আমাদেরকে প্রচার করতে হবে, আর ঈশ্বরের বাক্য মেনে না চললে আমাদের জীবনে বিচার নেমে আসবে। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা আপনাকে একটা সঠিক সিদ্ধান্তের দিকে এগিয়ে নিয়ে যাবে, যেন আমরা ঈশ্বরের বাধ্য হই। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আমাদেরকে আরেকটিবার এই সুন্দর সুযোগ দিয়েছিলে। ধন্যবাদ দিই আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার নতুনভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বললে। প্রভু, তোমার পবিত্র পরাক্রমে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে এই সত্যে আরো বেড়ে উঠতে দাও যে প্রভু, পরিস্থিতি যেরকমই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, তোমার বাক্য তুমি দিয়েছো যেন মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। স্বর্গীয় পিতা, একই সঙ্গে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। দয়া করো স্বর্গীয় পিতা, সেই প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। পিতাগো, সমস্ত মন্দতা থেকে, অকল্যাণ অমঙ্গল থেকে সুরক্ষিত রাখো। তোমার ভয়ে, তোমার শিক্ষায়, তোমার সাহচর্যের সহভাগিতায় উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরো বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের এই অনুরোধ আছে, আপনার প্রার্থনা বিষয় সকল আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, সৎকর্ম। আজকের প্রশ্ন, জিরোমীয়ের পিতার নাম কি? অপশন এ আমন, বি বিন্যামিন, সি হিলকিয়, ডি যোশিয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে
আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন। গাইছি
প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য দেয়। সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম। জগতের প্রতিকূলে শুধুই মরণ, যিশু নামে পাবো অমৃত জীবন। জগতের প্রতিকূলে শুধুই মরণ, যিশু নামে পাবো অমৃত জীবন। যিশু নামে পেয়েছি অনন্ত জীবন, যিশু নামে পেয়েছি অনন্ত জীবন। পুণ্য নাম মোর যিশু নাম, পুণ্য। जों sak sakno beibai mangkhojakna musung layo, muitok thaijagani musung layo। elem baksao kaitani samang thaili hake borodok kodok maromui kathang tong sak nana muitok thai tongbaibana। Ani folani khap tangale nang no, ani bekhano shishongai le nang no, angkelai tong fu
नंगले माया गना नंगले खायो मगा नंगले हमजा मतेर मगना नंगले मथा नायफा जोंना फियो नायफा लामाखौ मारना याफा नंगले माया गना नंगले खायो मगा नंगले हमजात मातेर मगना नंगले मथा नायफा जोंना फियो नायफा लामाखौ मारना याफा लामाखौ मारना याफा खुलुमखा त्रिपुरा हास्ते निचो तो लुकुरोगनो दिवाली ते धनतेरस ने आनी हमजगमा देखा का हम या फरो अचंग साशा नाइथोथोक शालनो रगै स्वर्णकमल ज्वेलर्स नरंगनि बागै तुबे फाइगा धनतेरस धन समृद्धि ऑफर नरंनि रांचा कजामना शलाय कदाल हॉलमा गना रांचा बुनरक फाइनानि